সাবস্ক্রাইব করে জয়চন্দ্র চ্যানেল এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে ডিএসএলআর মতো আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন এবং কি আপনারা ডিএসএলআর মতো ছবিও নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন বন্ধুরা, এটি সম্ভব এটি এই সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করো। বন্ধুরা, প্রথমে অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি বন্ধুরা আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সফটওয়্যারটির নাম হলো ওপেন ক্যামেরা। তো প্রথমে ওপেন ক্যামেরাতে ক্লিক করব। তো প্রথমে ওপেন ক্যামেরাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা যত কিছু অ্যালাউ করে পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর আমি সবগুলো অ্যালাউ করে দিচ্ছি। তো তারপর এরকম একটা অপশন আসবে ওপেন ক্যামেরা, তো সেটা আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস দেখবেন। তো এইভাবে সুন্দরভাবে প্রথমে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যার জন্য প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা প্রথমে বন্ধুরা ভিডিও এবং ফটো সেটিং, প্রথমে আমি ভিডিও সেটিংয়ে যাবো, যেহেতু আমি ভিডিও এডিট করব। তো তার জন্য প্রথমে আপনারা রেজলিউশনে ক্লিক করুন। ভিডিও রেজলিউশনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে হাইস্ট ফুল এইচডিতে দিয়ে রেখেছি। ফুল এইচডিতে ভিডিওটা যাতে ভালো হয় তার জন্য আমি ফুল এইচডিতে দিয়ে রেখেছি। তো তারপরে বন্ধুরা এখানে আপনারা বিট সিলেক্ট করতে এখানে আমি ডিফল্ট করে রেখেছি অটো ভিডিও ফ্রেম রেট। তো এখানে আপনারা 24 করে দিবেন। 24, যেটা আমি যতটুকু জানি এটা সিনেমার বলিউড হলিউডে এই 24টা সিলেক্ট করে থাকে, 24 দিয়ে ভিডিও শ্যুট করা এবং ম্যাক্সিমাম ডিউরেশন এটা আনলিমিটেড, এটা কোনো আপনারা পরিবর্তন করবেন না। এবং নিচে আপনাদের এখানে দেখুন বন্ধুরা, আমার এখানে একটি অপশন আসছে না, ইআইস মানে স্টেবিলাইজেশনের অপশন আসছে না। এটা যদি আপনাদের মোবাইলে আসে আপনারা সেটা অন করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা অনেক স্মুথলি শ্যুট হবে। তো তার জন্য আমি একটু নিচে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4K। এখানে একটু দেখুন অডিও সোর্স, এই তো অডিও সোর্স যে অপশনটি আপনারা চাইলে যদি আমি এখন মাইক ইউজ করছি না, তো আমি এখন বাইরে শ্যুট করছি ভিডিওটা, তো তার জন্য আমি এখন মাইকের প্রয়োজন নেই। তো আপনারা যদি মাইক শো ইউজ করেন তাহলে আপনারা এক্সটার্নাল মাইকে ক্লিক করবেন। তো আমি যেহেতু কোনো মাইক নেই সেহেতু আমি ক্যামকর্ডার দিয়ে দিচ্ছি, যেটাতে আছে সেটা করে দিলাম। তো আপনারা এইভাবে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে এবার দেখাই, ব্যাকে চলে আসবেন। আসার পর আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি যে আপনারা কীভাবে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটি ব্লার করবেন। বন্ধুরা প্রথমে যে আমি দেখছেন আমার যে হাতটি দিলাম, তো হাতটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটি ব্লার হয়ে গেছে। তো এটি কীভাবে আমরা ব্লারটি রাখবো অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা তার জন্য আমি এই দেখুন এখানে যে কোনো যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। প্রথমে ফোকাসটি করে নেবার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লক একটি আইকন দেখতে পাচ্ছেন, লক আইকনে ক্লিক করবেন। লক আইকনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি এখন ব্লার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি এখন ব্লার, এই দেখুন অনেক পুরো ব্যাকগ্রাউন্ডটি আমার এখন ব্লার হয়েছে, কোনো ক্লিয়ার নেই। এখন যদি আমি আমার হাতটি দিই, এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে রাখি আমার হাতটি পিছনে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে দেখাই। তো তার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাই একটা বাইরের একটা গাছ দিয়ে বা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, তার জন্য প্রথমে আমি এই দেখুন, তো প্রথমে আমি এই ফুল গাছটিকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ফুল গাছটিকে আমি সিলেক্ট করার পর আপনারা আবার সেই 3 ডট আইকনে ক্লিক করার পর লকে ক্লিক করবেন। তো বন্ধুরা এই দেখুন আমি এখন যেই অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটি করি না কেন, দেখেন আমার যে ভিডিও কোয়ালিটি দেখছেন, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন সেটি ব্লারে রয়েছে। দেখুন বন্ধুরা এইভাবে ভিডিওটি ব্লার রয়েছে, কিন্তু শুধু আমার যে সাবজেক্ট যে আমি যে গাছটিকে ধরেছি সেটি শুধু ক্লিয়ার হচ্ছে, আর বাকি সব কিন্তু ডিএসএলআর মতো পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা পুরো ব্যাকগ্রাউন্ডে ব্লার, শুধু সাবজেক্টটি আমাদের যে সাবজেক্ট যেটি আমরা ফোকাস করেছি মেন সেটি আমাদেরকে
ক্লিয়ার পরিষ্কার দেখাচ্ছে, বাকিটুকু ডিএসএলের মতো পুরো ব্লাড দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা এভাবে অনেক তারপর আপনারা আরেকটি অপশান আছে, তো এইটি আমি এখন অফ করে দিলাম। তো আরেকটি অপশান আপনারা দেখতে পারবেন এখানে, এই দেখুন এখানে উপরে যে কোনো চিহ্নটি এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবেন। আপনারা চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনারা অনেক সময় ভিডিও শ্যুট করার পর দেখা যাচ্ছে রোদের যে হঠাৎ রোদ ছায়া পড়ছে, আবার রোদ ছায়াটা আবার বেশিও পড়ছে, একবার ছায়া পড়ছে, একবার রোদ আলো পড়ছে। তো তার জন্য আপনারা এটি প্রবলেমটি সলভ করতে পারবেন। তো তার জন্য আপনারা এখানে একটু ব্রাইট করে বা একটু ঠিকঠাক করে আপনারা মিলিয়ে রাখবেন। মিলিয়ে এখানে যে পাশে যে তালার যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটি লক করে দেবেন। লক করে দেওয়ার পর বন্ধুরা আর যতই ঘোরাঘুরি করুন, দেখুন বন্ধুরা আপনার যে লাইট আর পাল্টাবেন। আপনি যেই ব্রাইটনেসটি সিলেক্ট করেছেন সেই ব্রাইটনেসে আপনার পুরো ভিডিওটি চলবে। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো কম ব্রাইটনেস বা বেশি ব্রাইটনেস এরকম দেখা যাচ্ছে না। আপনারা দেখুন সব জায়গাতে একই ব্রাইটনেস বা একই অ্যাঙ্গেলে ভিডিও দেখা যাচ্ছে। তো এইভাবে বন্ধুরা আপনারা সুন্দরভাবে ডিজিটালের মাধ্যমে আপনারা ভিডিও করতে পারবেন, এমনকি আপনারা ফটো শ্যুট করতে পারবেন এই অ্যাপসটির মধ্যে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বারে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত, বাই।